রাজস্থান উত্তর পশ্চিম ভারতের এই রাজ্যটি তার কলা ও সংস্কৃতি এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য প্রসিদ্ধ। প্রতি বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক এই রাজ্যে বেড়াতে আসেন। আমাদের রাজস্থান ট্যুর শুরু করার আগে আজকের এই ভিডিওতে জেনে নেব রাজস্থান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত রাজস্থান রাজ্যটি আয়তনের দিক দিয়ে ভারতের বৃহত্তম রাজ্য এবং 50টি জেলা নিয়ে গঠিত। বৃহত্তম জেলাটি হল জয়সলমীর ও ক্ষুদ্রতম জেলাটি হল ধৌলপুর। রাজস্থান রাজ্যটির সীমানায় রয়েছে 5টি প্রতিবেশী রাজ্য ও একটি প্রতিবেশী দেশ। রাজস্থানের উত্তর পশ্চিম সীমানায় রয়েছে পাকিস্তান দেশ, দক্ষিণ পশ্চিমে রয়েছে গুজরাট রাজ্য, দক্ষিণ পূর্বে রয়েছে মধ্যপ্রদেশ রাজ্য, পূর্বে উত্তরপ্রদেশ, উত্তর পূর্বে হরিয়ানা ও উত্তরে পাঞ্জাব রাজ্য। পৃথিবীর প্রাচীনতম অঙ্গিল পর্বতমালা আরাবল্লী রাজস্থানে অবস্থিত এবং এর সর্বোচ্চ শিখর হল গুরু শিখর, যা মাউন্ট আবুতে অবস্থিত। আজমেরের নিকট আরাবল্লী পর্বতের পুষ্কর উপত্যকা থেকে নির্গত লুনি নদীটি ভারতের একমাত্র লবণাক্ত জলের নদী এবং এই অন্তর্বাহিনী নদীটি রাজস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গুজরাটের কচ্ছের রানে গিয়ে বিলুপ্ত হয়ে যায়। এই নদীর একটি বিশেষত্ব হলো আজমের থেকে ভারমার পর্যন্ত এই নদীর জল মিষ্টি, কিন্তু রাজস্থানের বালোত্রার পর থেকে এই নদীর জল লবণাক্ত হয়ে যায়। এর কারণ রাজস্থানের মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় এখানকার মাটিতে থাকা লবণের কণা এই জলকে লবণাক্ত করে দেয়। রাজস্থানের আজমের জেলায় অবস্থিত পুষ্কর হ্রদটি হিন্দুদের নিকট একটি পবিত্র হ্রদ। হিন্দু পুরাণ অনুসারে সৃষ্টিকর্তা ব্রহ্মার পবিত্র মন্দিরটি এই পুষ্করেই অবস্থিত এবং এটি পৃথিবীর একমাত্র ব্রহ্মা মন্দির। প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী পুষ্কর হ্রদের জলে স্নান করে পরমপিতা ব্রহ্মার দর্শন করেন। রাজস্থান রাজ্যের অফিসিয়াল রাজধানী হল জয়পুর। এই শহরটি প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা দ্বিতীয় জয়সিংহ 1727 খ্রিস্টাব্দে এবং তার নামানুসারেই এই শহরের নাম হয় জয়পুর। জয়পুর শহরটি পিঙ্ক সিটি নামেও পরিচিত। জয়পুর শহরটি বিখ্যাত তার ঐতিহাসিক দুর্গ, বিলাসবহুল প্যালেস, সুন্দর বাগান, ধর্মীয় স্থান, লেক ও এখানকার ট্র্যাডিশনাল কালচার ও লোকসঙ্গীতের জন্য। রাজস্থানকে ল্যান্ড অফ কালার্সও বলা হয়। এখানকার কালারফুল ফেস্টিভ্যাল যেমন হোলি, গঙ্গোর প্রভৃতি ও পোশাক, হ্যান্ডিক্রাফট, টেক্সটাইল ও আর্টে বিভিন্ন রঙের ব্যবহার প্রভৃতির কারণে রাজস্থানকে ল্যান্ড অফ কালার্স নামে অভিহিত করা হয়। এছাড়া রাজস্থানের প্রতিটি শহর পৃথক পৃথক রঙের নামে পরিচিত। জয়পুর শহরকে বলা হয় পিঙ্ক সিটি বা গোলাপি শহর। উদয়পুর শহরটি পরিচিত হোয়াইট সিটি বা সাদা শহর নামে। যোধপুর শহরটি পরিচিত ব্লু সিটি বা নীল শহর নামে। ঝালোয়ার পরিচিত পার্পল সিটি বা বেগুনি শহর নামে ও জয়সলমীর শহরটি গোল্ডেন সিটি বা সোনালী শহর নামে পরিচিত। রাজস্থানের সমৃদ্ধ সংস্কৃতি ও প্রাণোচ্ছল জীবনের প্রতিফলন লক্ষ্য করা যায় রাজস্থানের সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে নানা রঙের ব্যবহারের দ্বারা। রাজস্থানের ইতিহাস 5000 বছরেরও বেশি পুরনো। সিন্ধু সভ্যতার কালীবঙ্গান নামক স্থানে আজ থেকে প্রায় 1000 বছর আগে প্রথম কৃষিকাজের সূচনা হয়েছিল এবং এই স্থান প্রাচীন সিন্ধু সভ্যতারই একটি অংশ ছিল। ভারতের সবচেয়ে বড় মরুভূমি থর রাজস্থানেই অবস্থিত। একে গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট বলা হয়। এই মরুভূমির 60% রাজস্থানের অন্তর্ভুক্ত, বাকি অংশ গুজরাট, হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের মধ্যে পড়ে। রাজস্থানের জয়সলমীর জেলার পোখরানে 1974 সালে প্রথম পারমাণবিক শক্তির পরীক্ষা করা হয়েছিল। 1998 দ্বিতীয়বারও এই পরীক্ষা এখানেই করা হয়। রাজস্থানে ইউনেস্কোর 8টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অবস্থিত।
এগুলি হলো চিত্তরগড়ের চিত্তরগড় ফোর্ট, মেওয়ারের কুম্ভলগড় ফোর্ট, সওয়াই মাধোপুরের রণথম্বর ফোর্ট, ঝালওয়ারের গ্যাগরন ফোর্ট, জয়পুরের অম্বর ফোর্ট, জয়সলমীরের গোল্ডেন ফোর্ট, ভরতপুরের কেওলাদেও ন্যাশনাল পার্ক ও জয়পুরের যন্তর মন্তর। রাজস্থানের মোট 21টি জিনিসকে জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের মর্যাদা দেওয়া হয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জয়পুরের বাঙ্গারু প্রিন্ট, ব্লু পটারি, রাজস্থানের কাঠপুতলি, বিকানিরের উস্তা আর্ট, কাসিদাকারি ক্রাফট ও বিকানের ভুজিয়া, নাগরের মকরানা মার্বেল, যোধপুরের যোধপুরি বন্দেজ, উদয়পুরের কোপ্তাগিরি, কোটার কোটাডোরিয়া, নাথদারার মোলেলা ক্লে পটারি, প্রতাপগড়ের থেবা আর্ট প্রভৃতি। রাজস্থানের এই পণ্যগুলি সারা বিশ্বে প্রসিদ্ধি লাভ করেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে নাগরের মকরানা মার্বেল দিয়েই আগ্রার প্রসিদ্ধ তাজমহল নির্মিত হয়েছিল। রাজস্থানে 5টি জাতীয় উদ্যান অবস্থিত। সওয়াই মাধোপুরের রণথম্বর জাতীয় উদ্যান বাঘের জন্য প্রসিদ্ধ। ভরতপুরের কেওলাদেও জাতীয় উদ্যানটিতে প্রায় 370টি প্রজাতির পাখির দেখা পাওয়া যায়। পক্ষীপ্রেমীদের জন্য এই উদ্যানটি অত্যন্ত জনপ্রিয়, তাই রাজস্থানকে সিটি অফ বার্ডসও বলা হয়ে থাকে। কোটার মুকুন্দ্রা হিলস জাতীয় উদ্যানটি একসময় কোটার মহারাজাদের প্রধান শিকার স্থল ছিল। জয়সলমীরের ডেজার্ট ন্যাশনাল পার্কটি রাজস্থানের স্টেট অ্যানিমেল উট, স্টেট ট্রি খেজুর, স্টেট ফ্লাওয়ার রোহিতার প্রাকৃতিক আবাসস্থল। রাজস্থানের আলওয়ার জেলার সরিক্সা ন্যাশনাল পার্কটি আরাবল্লী পর্বতের পাহাড় ও উপত্যকায় অবস্থিত ও বহু পশু পাখির প্রাকৃতিক আবাসস্থল। ভারতের বহু মহান বীর যোদ্ধার জন্মস্থান হল রাজস্থান। মেবারের মহারানা প্রতাপ, রানা সঙ্গ, পৃথ্বীরাজ চৌহান, মানসিংহ সহ বহু পরাক্রমী বীর যোদ্ধা ধর্ম ও দেশ রক্ষার জন্য তাদের সর্বস্ব ত্যাগ করেছিলেন। হলদিঘাটি, খানোয়ার যুদ্ধের মতো বহু যুদ্ধের সাক্ষী এই রাজ্য। পর্যটকদের মধ্যে রাজস্থান একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল। এখানে দর্শনীয় স্থানের অভাব নেই। লক্ষ লক্ষ পর্যটক সারা বছর ধরে এখানে আসেন এখানকার প্রসিদ্ধ মন্দির, ফোর্ট, প্যালেস ও লেক দর্শন করতে। রাজস্থানের বিখ্যাত কিছু মন্দির হল জয়পুরের বিড়লা মন্দির, যা সাদা মার্বেল পাথরে তৈরি ও এটি একটি লক্ষ্মী নারায়ণ মন্দির। বিকানেরের কর্ণী মাতা টেম্পল, এটি একটি প্রসিদ্ধ হিন্দু মন্দির যেখানে দেবী কর্ণী বিরাজ করেন ও এছাড়া এই মন্দিরে প্রায় 25,000 ইঁদুর থাকে বলে একে ইঁদুরের মন্দিরও বলা হয়। পুষ্করের ব্রহ্মা মন্দির, এই মন্দির আজমের জেলার পুষ্করে অবস্থিত এবং এটি বিশ্বের একমাত্র ব্রহ্মা মন্দির। মাউন্ট আবুর দিলওয়ারা জৈন টেম্পল, এই মন্দিরটি রাজস্থানের সিরোহি জেলার মাউন্ট আবুতে অবস্থিত এবং অসাধারণ স্থাপত্য ও মার্বেল কার্ভিংয়ের জন্য বিখ্যাত। আজমেরের আজমের শরীফ দরগা মুসলিমদের একটি অত্যন্ত পবিত্র স্থান। মুসলিম ছাড়াও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের নিকটও এটি একটি পবিত্র ধর্মীয় স্থল। রাজস্থানের প্যালেস ও মহলগুলি রাজস্থানের প্রাচীন ঐতিহ্য ও রাজপুত রাজাদের বৈভব ও পরাক্রমের প্রতীক। এরকমই রাজস্থানের কিছু প্রসিদ্ধ প্যালেস ও মহল হল জয়পুরের সিটি প্যালেস, হাওয়া মহল, উদয়পুরের লেক প্যালেস, জয়সলমীরের গোরবন্দ প্যালেস, যোধপুরের উমেদ ভবন প্যালেস, ডোঙ্গারপুরের উদয়বিলাস প্যালেস, দেলডাগড়ের দেবীগড় প্যালেস। রাজপুত রাজাদের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও অসাধারণ স্থাপত্য কীর্তির প্রতীক হল রাজস্থানের দুর্গগুলি। এখানে প্রায় 250টি দুর্গ রয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল চিত্তরগড়ের চিত্তর ফোর্ট, যা আয়তনের দিক দিয়ে ভারতের বৃহত্তম ফোর্ট, জয়সলমীরের সোনার কেল্লা বা গোল্ডেন ফোর্ট, যার অভ্যন্তরে বিরাজ করে আস্ত একটি জনবসতি, মেওয়ারের কুম্ভলগড় ফোর্ট, যে ফোর্টের প্রাচীর 38 কিলোমিটার দীর্ঘ এবং চীনের গ্রেট ওয়ালের পর পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম প্রাচীর, জয়পুরের আমের ফোর্ট, যা রাজস্থানের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশন, ঝালওয়ারের গ্যাগরন ফোর্ট, যার 3 দিকে নদী ও একদিকে পরিখা দ্বারা পরিবৃত্ত ও রাজস্থানের অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলির মধ্যে একটি, যোধপুরের মেহরানগড় ফোর্ট, যা মাটি থেকে প্রায় 125 মিটার উচ্চতায় অবস্থিত এবং বলা হয় যে এই ফোর্ট থেকে পাকিস্তান দেখা যায়,
বিকানিরে জুনাগড় ফোর্ট, যার অসাধারণ স্থাপত্য পর্যটকদের বিস্মিত করে। জয়পুরের জয়গড় ফোর্ট, যেখানে রাখা আছে বিশ্বের বৃহত্তম কামান। জয়পুরের নাহারগড় ফোর্ট, যার আক্ষরিক অর্থ হল বাঘেদের বাসস্থান। রাজস্থানে প্রায় 263টি লেক রয়েছে। এর মধ্যে উদয়পুরে অনেকগুলি লেক দেখা যায়। এই কারণে উদয়পুরকে ভেনিস অব দ্য ইস্টও বলা হয়ে থাকে। রাজস্থানের বিখ্যাত কিছু লেক হল উদয়পুরের পিচোলা লেক, ফতেসাগর লেক, দুধতলাই লেক, আজমেরের আনাসাগর লেক, জয়সলমীরের গদসিসার লেক, পুষ্করের পুষ্কর লেক, মাউন্ট আবুর নক্কি লেক, যোধপুরের বালসামদ লেক, জয়পুরের মনসাগর লেক। রাজস্থান তার কলা ও সংস্কৃতির জন্য বিশ্ব প্রসিদ্ধ। এখানকার ফোক ডান্সের মধ্যে কালবেলিয়া, কাঠপুতলি, ঘুমার, কচ্চি ঘড়ি, ভাওয়াই প্রভৃতি অত্যন্ত জনপ্রিয় নৃত্যশৈলী। এছাড়া রাজস্থানের নানা হ্যান্ডিক্রাফটস, পটারি, মেটাল ওয়ার্ক, এমব্রয়ডারি, মিনিয়েচার পেন্টিং প্রভৃতি এই রাজ্যের কলা ও সংস্কৃতির পরিচায়ক। রাজস্থান সিরিজের পরবর্তী ভিডিওতে আমরা ভ্রমণ করব রাজস্থানের রাজধানী তথা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি জয়পুর। আজকের ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমার সঙ্গে সমগ্র রাজস্থান ভ্রমণ করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। শীঘ্রই ফিরছি জয়পুরের ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।